5 নম্বর গুনাহ মোচনের উপায় হচ্ছে দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত। এই যে সর্দি লাগলো, আপনি ভাবছেন বিরক্তিকর, সর্দি লেগেছে, একটু ঠান্ডা লেগেছে, অ্যালার্জি, হাঁচি পড়েছে, একটু জ্বর হয়েছে, আজকে একটু কষ্ট হয়ে গেছে, রোদ লেগে গেছে, শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, যে গুনাহ মাফ হচ্ছে। একটা কাঁটা লেগেছে, তাতে গুনাহ মাফ হচ্ছে। এক যে হোঁচট খেলেন, তাতে গুনাহ মাফ হচ্ছে। যে কোনো কিছু, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস সহিহ বুখারীর 5210 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা, যে কোনো বিপদ আপদ আপতিত হয় কোনো মুসলিমের ওপর, মিন নাসাবিন আও ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজান, সেটি কোনো নাসাব মানে কোনো কষ্ট হোক, আঘাত কষ্ট, ওয়ালা ওয়াসাব অথবা কোনো ব্যাধি রোগ হোক, ওয়ালা হাম্মিন অথবা কোনো দুশ্চিন্তা হোক, ওয়ালা হাজানিন অথবা কোনো শোক হোক। দুশ্চিন্তা আর শোক, এগুলো প্রত্যেকটাতে পার্থক্য রয়েছে। মানুষের টেনশন, দুশ্চিন্তা হয়, হ্যাঁ, ভবিষ্যতে নিয়ে যে কী হবে কী হবে। আর বর্তমানে যে আপনার বিপদ আপদ এসছে, ওতে শোকের ছায়া নেমে আসে। পার্থক্য আছে এই শব্দগুলিতে। ওয়ালা আজান অথবা কোনো কষ্ট হইল, ওয়ালা গাম্মিন অথবা কোনো মনোকষ্ট, গম মানে দুশ্চিন্তা হলো, হাত্তা শৌকাতে শাকোহা, এমনকি কাঁটাও যদি কোনো জায়গায় লাগে শরীরে, ইল্লা কাফার আল্লাহ বিহামিন খাতায়াহু, আল্লাহ গুনার মোচন করেন। শব্দগুলি এসে কাফারা, কাফারা মানে হচ্ছে মোচন করা। যেন বিভিন্ন গুনহার জন্য কিছু কিছু কাজের জন্য কাফারা আছে না নেই? যেন কসম করেছেন, তার কসম ভেঙে দিলেন, কি বলা হচ্ছে? কসমের কাফারা। মানে কসম আসল হচ্ছে অফাজু হাইমানাক, আল্লাহ বলছেন কসম করেছো, কসমকে রক্ষা করো, হেফাজত করো, মানে কসমের উপর অটল থাকো। যদি সেটা গুনহার কাজ না হয়, গুনহার কাজ হয় ছেড়ে দিতে হবে। আল্লাহর অসন্তুষ্টি, আমি ওর সাথে কথা বলবো না, তাহলে ভুল আপনি কসম করেছেন, তাহলে আপনি ভুল থেকে ফিরে আসুন আর কাফারা দিয়ে দিন। কসম করলেন তো কাফারা দেন। এই বিভিন্ন কাজে যে কাফারাগুলি রয়েছে। তো কাফার আল্লাহ বিহামিন খাতায়, গুনাহকে আল্লাহ মোচন করে দিয়ে থাকেন। তিরমিজির আরেকটি হাদিস রয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ বলেন, মা ইয়াজালুল বালাআ বিল মুমিনি ওয়াল মুমিনাতি, মুমিনের উপর বালা মুসিবত নেমে আসে, ফি নাফসিহি, তার জীবনের ক্ষেত্রে, ওয়া ওয়ালাদি, ছেলে মেয়েদের ক্ষেত্রে, আপনার শারীরিক মানসিক কোনো যন্ত্রণা, অথবা ছেলে মেয়েদের উপর বিপদ আপদ, অথবা অমালিহি, ধন সম্পদের ওপর বিপদ আপদ, হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা, যে কোনো বিপদ আপদ আসুক না কেন, আল্লাহর সাথে যখন মিলিত হবে, হ্যাঁ, মওতের পরে, ওমা আলাইহি মিন খাতিয়া, কোনো গুনাহ থাকবে না। গুনাহ কমতি আছে, যত বালা মুসিবত নিয়ে, কারণ দুনিয়ার শাস্তি হালকা জাহান্নামের শাস্তির তুলনায়, কবরের শাস্তির তুলনায়, হাসরের মাঠের বিচার দিবসের ভয়াবহতার তুলনায়। দুনিয়াতে যদি একটু কষ্ট হয়েছে, তা আখিরাতে তার কষ্ট নেই। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু যন্ত্রণা হচ্ছিল, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট মেয়ে, আব্বা আপনার খুব কষ্ট হচ্ছে। ওয়াকার বাবা, আমার আব্বার খুব কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা প্রচণ্ড অনুভব করছেন মেয়ে। বলছেন তিনি সান্ত্বনা দিয়ে, লা কারবা আলা আবিকে বাদাল ইয়াউম, আজকের পরে তোমার বাবার ওপর কোনো মুসিবত নেই, মর্যাদা উঁচা করার জন্য।